চন্দনাইশে লাইসেন্সবিহীন ও মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রি করার দায়ে 2 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা। চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামের চন্দনাইশে লাইসেন্স ছাড়া ও মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রির অভিযোগে 2 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার 21 মে বিকেলে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ও লাইসেন্স না থাকার পরও কয়েকটি প্রতিষ্ঠান পশু খাদ্য বিক্রি করে আসছিল। এমন অভিযোগ পেয়ে উপজেলার বদুরপাড়া রাস্তার মাথা ও রওশনহাট নামার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য বিক্রি করায় 2 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন বিসমিল্লাহ পোল্ট্রি ফিড সেন্টারকে 20,000 টাকা ও হযরত জোহাদিয়া পোল্ট্রি ফিড অ্যান্ড ফিশ ফিড সেন্টারকে 5,000 টাকা সহ সর্বমোট 25,000 টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা বলেন, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন 2010-এর সংশ্লিষ্ট ধারায় 2 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়। বাজারের সব পশু খাদ্যের দোকানের মালিককে লাইসেন্স করতে হবে। লাইসেন্স না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফয়সাল, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক সহ চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা।